লেগেছে কি? কানে করে এমন মারবো না কান গরম হয়ে যাবে। কি বললে তুমি? মেরেছে কি? কি করে? অরুণ ভাই, আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন, এগুলো কি কোথাও শিখছেন? না ভাবি, কোথাও শিখিনি, তবে যে জিনিস ধরি ঠিক করে সারি। সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন, তা এমন কোনো জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না? জি ভাবি, একটা জিনিসই আছে, 25 বছর ধরে চেষ্টা করতেছি, আজ পর্যন্ত ঠিক করতে পারিনি। এই তুই 25 বছর ধরে কি ঠিক করতে পারিস নাই? ঘরের বউ। যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে শুধু কাজ আর কাজ আর কাজ। শোনো, এই কাজ এবার আমি তখনই করব যখন তুমি মাসে মাসে আমাকে এই কাজের জন্য টাকা দেবে। ঠিক আছে, টাকা দেবো, কিন্তু আমার যদি কাজ পছন্দ না হয় আমি কিন্তু চাকরানি পাল্টি দেবো। আমার দেখে ভয় পাই, এবার বড় বড় কথা বলছে। আমি পৃথিবীর কাউরে দেখে ভয় পাই না, ঠিক আছে? আবার ভয় পাই না বলছে কেন? তোমার মনে নেই দেখতে যাওয়ার সময় 10 জন সাথে করে নিয়ে গিয়েছিলে, আবার বিয়ে করার সময় 400 লোক নিয়ে গিয়েছিলে, আর আমারে দেখো আমি একা এসেছি তোমার বাড়িতে। শোনো, সব ছেলেরাই না তাদের বউকে দেখে ভয় পায়, এটা প্রমাণিত। ধুর, মাসবই না। ভাবি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। বাহ ভাইজান, আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর। বলেন কি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন, অনেক ইনকাম করতে পারবেন। ম্যাডাম, আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে, এবার আপনাদের বয়স বলেন। যখন আমাদের বিয়ে হয়েছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর। আরে ম্যাডাম, আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো, বর্তমান বয়স জানতে চাইছি। বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হয়েছে, জামাইয়ের বয়স 50 বছর, আমার বয়স 36 বছর। আমার দেখে ভয় পাই, এবার বড় বড় কথা বলছে। আমি পৃথিবীর কাউরে দেখে ভয় পাই না, ঠিক আছে? আবার ভয় পাই না বলছে কেন? তোমার মনে নেই দেখতে যাওয়ার সময় 10 জন সাথে করে নিয়ে গিয়েছিলে, আবার বিয়ে করার সময় 400 লোক নিয়ে গিয়েছিলে, আর আমারে দেখো আমি একা এসেছি তোমার বাড়িতে। শোনো, সব ছেলেরাই না তাদের বউকে দেখে ভয় পায়, এটা প্রমাণিত। ধুর, মাসবই না। ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখো, এত সুন্দর, ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে। 1 মিনিট, সপ্তাহে তো 7 দিন হয়, 10 দিন পাইলা কোথায়? বউ সুন্দর হইলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে। এই তোমার গবেষণা করা হইছে, হইলে তাড়াতাড়ি খাইতে আসো। জানো রুম্পা, এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের চোখকেও বিশ্বাস করে না। কেমনে বিশ্বাস করব? চোখে দেখি একটা আর তোমরা ঘটাও আরেকটা। আরে না, মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না দেখে মেকআপ করে, তারপরও এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে। বলো, তোমার শাশুড়ি তোমার মা হয়? আমার শাশুড়ি আমার মা। এবার বলো, তোমার দেওর তোমার ভাই হয়? আমার দেওর আমার ভাই হয়। এবার বলো, তোমার ননদ তোমার বোন হয়? আমার সাথে সম্পর্কের খেলা কেন খেলছিস? শাশুড়িকে মা বলতে বলেছিস, বলেছি। দেওরকে ভাই বলতে বলেছিস, বলেছি। ননদকে বোন মানতে পারবো না, বুঝেছিস? ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না, ক্ষমা করো বউ আমার। না, আমার ক্ষমা চাও তুমি। আমি কেন ক্ষমা চাইবো? তুমি আমার কাছে ক্ষমা চাও। ঠিক আছে, তা বড় ক্ষমা চাইবো না ছোট ক্ষমা চাইবো? মানে আমি বড়, তুমি ছোট, তা তোমার ভুল থাকলে ছোট ক্ষমা চাইবো, আর আমার ভুল থাকলে বড় ক্ষমা চাইবো। না না, তুমি বড় ক্ষমা চাও, আর বড় আমি। কি করে তুমি বড়? কি করে আবার? তোমার মাথায় ছোট ছোট চুল আর আমার মাথায় বড় বড় চুল, তাহলে আমি বড় হলাম না? তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিবা না? আরে অরুণ ভাই, কি হইছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না। ও আচ্ছা, বুঝতে পারছি, রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায়, তাই না? আরে না, মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় 10 লিটার দেন। তোমার সাথে বিয়া না হয়ে একটা গাছের সাথে বিয়া হইলেও শান্তি পাইতাম। তাইলে একটা গাছের কাহিনী শোনো। একটা গাছের সাথে সবসময় একটা গাধা বান্ধা থাকতো।
এই কষ্টে গাছটা মরে গেল। মরে যাওয়ার পর যখন গাছ দেখতে পাইলো তার কাঠ দিয়ে সংসদ ভবনের চেয়ার বানানো হয়েছে, তখন গাছটা বলল শালা মইরেও শান্তি নাই। অরুণ ভাই, ঘরে বউ থুইয়ে আশেপাশের ভাবিদের সাথে ইত্রামি করেন, আপনি কি ভালো হবেন না? আরে ভাবি, ভালো তো আমি হতেই চাই, কিন্তু ঘরেরটা থেকে পরেরটা দেখার মজাই আলাদা। আমি মনে হয় আর ভালো হব না। আপনাকে ভালো করা তো 1 মিনিটের ব্যাপার, আপনি চাইলে আপনাকে আমি ভালো করে দেখাইতে পারি। বলেন কি ভাবি, তাই নাকি? তাইলে আপনি দেখান, আমি এমনিই ভালো হয়ে যাবো। আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। অরুণ ভাই, আমার বোন আসছে, দেখছেন কত সুন্দর? জি ভাবি দেখছি, আপনার বোন তো আপনার থেকেও সুন্দর। ভাবি, আপনার বোনের ফোন নাম্বারটা দেন না। দিতে পারি, আমার বোন তো ফোন রিচার্জ করে না, 3 মাসের রিচার্জ করে দেন। আরে ভাবি, আপনি শুধু নাম্বার দেন, আপনার বোনকে 9 মাসের রিসার্চ করে দেবো। আচ্ছা ভাবি, আপনি যে ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই, আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে? ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম, আমি আপনারে দিনে 10 বার তালাক দিতাম। মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি, নইলে আপনার ভাই আমারেও তালাক দিত।